বৈতালিক রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা শান্তিনিকেতন পৌষ মেলার দীর্ঘ ৪ বছর। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পরিচালনায় শুরু পৌষ মেলা। এই বছর পৌষ মেলা ৬ দিন ব্যাপী চলবে। মেলায় ভিড় সামলাতে প্রায় ২৬০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বীরভূম জেলা প্রশাসনের পাশাপাশি ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চলছে নজরদারি। মেলায় ভিড় সামলাতে অত্যাধুনিক বিষয় রাখা হয়েছে, ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আর এবার ৬ দিন পৌষ মেলা চলবে। শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পরিচালনায় শুরু হচ্ছে পৌষ মেলা। দীর্ঘ ৪ বছর পর শান্তিনিকেতন পৌষ মেলা। মেলায় ভিড় সামলাতে অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে। বৈতালিক রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা শান্তিনিকেতন পৌষ মেলার। সূচনা হলো শান্তিনিকেতন পৌষ মেলা। দীর্ঘ ৪ বছর পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর কর্তৃপক্ষের পরিচালনায় শুরু হচ্ছে পৌষ মেলা। ৬ দিন ব্যাপী চলবে পৌষ মেলা। প্রচুর মানুষ এই পৌষ মেলায় ভিড় করেন। আমরা সেই ছবি আগেও দেখেছি। আর এবারে যেহেতু ৪ বছর পর আবার পৌষ মেলা হতে চলেছে, তাই জন্য অতিরিক্ত ভিড় হবে সেটা বলাই যায়। আর তার জন্য কিন্তু ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ৬ দিন ব্যাপী চলবে এই পৌষ মেলা। বৈতালিক রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। দীর্ঘ ৪ বছর পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পরিচালনায় শুরু হতে চলেছে পৌষ মেলা। ৬ দিন ব্যাপী চলবে এই পৌষ মেলা। মেলায় ভিড় সামলাতে অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। বৈতালিক রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হলো শান্তিনিকেতন পৌষ মেলার। ৪ বছর পর শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হচ্ছে। ৬ দিন ব্যাপী চলবে এই পৌষ মেলা। আমরা সেখানকার ছবি একটু দেখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ৪ বছর পর হতে চলেছে এই মেলা, ৬ দিন ব্যাপী চলবে, প্রচুর ভিড় হবে সেটা বলাই বাহুল্য। তো এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, ছবি কিরকম উঠে আসছে? দেখো অনন্যা, প্রস্তুতি ঠিক বলাটা ঠিক হবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে আজ ৭ই পৌষ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন। শান্তিনিকেতনের যারা অধিবাসী, এখানকার আশ্রমিক, এখানকার ছাত্রছাত্রী, পড়ুয়া, অধ্যাপক, কর্মী, তাদের কাছেও আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকের দিনেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দীক্ষিত হয়েছিলেন ব্রাহ্ম ধর্মে। খুব স্বাভাবিকভাবেই দেখো এদিন ভোরে বৈতালিক সকাল 7:30টায় ছাতিমতলায় ব্রাহ্ম উপাসনা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পৌষ উৎসব এবং পৌষ মেলার সূচনা হয়ে গেছে। সেখানে ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক, পড়ুয়া সকলেই ছিলেন, তারা অংশগ্রহণ করেছিলেন। অবশ্যই অনন্যা, আমি প্রথমেই তোমাকে বিশ্বভারতীর কয়েকজন স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ছাত্রী রয়েছে, তাদের সাথে কয়েকটা কথা বলবো। আচ্ছা, সেটা হচ্ছে যে পৌষ মেলা তো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৌষ মেলায় সকাল থেকে তোমরা অংশগ্রহণ করছো, কেমনভাবে কাটাবে এবং সকাল থেকে কি দেখলে? সকাল থেকে তো প্রথমে শুরু হয়েছে বৈতালিক দিয়ে, তারপর ছাতিমতলায় যে অনুষ্ঠান হয়েছে সেখানে তো প্রচণ্ড রকমের ভাবে আমরা অংশগ্রহণ করেছি এবং তার জন্য আমরা খুবই ভাবে আপ্লুত। তো এটা আমাদের কাছে সত্যিই খুব একটা ভালো লাগার জায়গা এবং খুব ভালো লেগেছে আমাদের। বলছি, এবছর ৬ দিনের মেলা, মানে আমরা বিগত দিনে দেখেছি ৪ দিন মেলা হতো, তো এই ৬ দিন মেলা কেমন লাগছে? এটা তো খুব আনন্দের কথা। মানে ৬ দিন আমরা একদিন আরো বেশি পাচ্ছি। মানে যত বেশি পাবো আমরা তত আনন্দ করতে পারবো। যারা ছাত্রছাত্রী আছে এবং বাইরে থেকে আরো যত পর্যটক আসছে তারাও আরো ঘুরে দেখতে পারবে, কেনাকাটা সবকিছু হবে। একেবারে অনন্যা, মেলা মানেই তো মিলন উৎসব, খাওয়া দাওয়া, নাগরদোল্লায় চড়া, ঘোরা, আনন্দ হইহুল্লোড় করা। মেলায় কি প্ল্যান রয়েছে? মেলায় তো অবশ্যই ঘুরতে তো হবেই, মেলা না ঘুরলে তো আর মজা আসবে না। তো মেলা ঘোরা আছে, খাওয়া দাওয়া আছে, কেনাকাটা আছে, সবটাই আছে। তোমার কি প্ল্যান রয়েছে মেলায়? হ্যাঁ, ওই একই, আমরা যাব একসাথে, ঘুরবো, সবাই মিলে কেনাকাটা করব, খাওয়া দাওয়া আরো যা যা আছে সেগুলো উপভোগ করব। অবশ্যই অনন্যা, তুমি বুঝতে পারছো যে শান্তিনিকেতন রবি ঠাকুর তাঁর এই পৌষ মেলা, এই ৬ দিন আরো রঙিন, আরো সুন্দর
এবং অবশ্যই নিঃসন্দেহে এবং বলা যেতে পারে বেশ মনোরম একটা পরিবেশ পূর্বপল্লীর মাঠ হয়ে উঠবে। দেখো এদিন আমরা কি দেখলাম, সকাল থেকে আমরা দেখলাম ভোরবেলায় বৈতালিক, অর্থাৎ বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী, আশ্রমিক, তারা সকলেই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে তারা শান্তিনিকেতনের যে আশ্রম প্রাঙ্গণ পরিক্রমা করে। তারপর সকাল 7:30টায় আমরা দেখলাম ছাতিমতলায়, সেখানে ব্রাহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীত মন্ত্রপাঠের মধ্য দিয়ে পৌষ উৎসবের কিন্তু সূচনা হয়েছে। অবশ্যই তারপর আমরা দেখলাম যে সেখানে উপাচার্য নিজে উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী, এছাড়াও বিশেষ করে সবচেয়ে বড়, দেখো তুমি বুঝতে পারছো এটা মেলা করা মানে একটা বৃহৎ বড় ব্যাপার। খুব স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে। খুব স্বাভাবিকভাবে আমরা দেখলাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনিও, কাজল শেখ, তিনি নিজে উপস্থিত ছিলেন ছাতিমতলায় ব্রহ্মা উপাসনাতে, এবং সেখানে বীরভূমের জেলা শাসক বিধান রায়কেও আমরা দেখতে পেলাম। অর্থাৎ সেখান থেকে তারপর রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উত্তরায়ণ, অর্থাৎ রবি ঠাকুরের যে বাসভবন, সেখানেই কবিগুরুর যে চেয়ার, সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে কবিকে গভীর শ্রদ্ধা জানানো হয়। এবং অবশ্যই দেখো মেলা আজ থেকে সূচনা হয়ে গেল, শুরু হয়ে গেল। মেলা চলবে আগামী 6 দিন, অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। একদিকে গ্রামীণ যে বাংলার লোকশিল্পী বাউল, ফকির, ছৌ, ভাদু নৃত্য, এই বাউলের একতারা সুর যেমন রবি ঠাকুরের শান্তিনিকেতনের পৌষ মেলাকে মুখরতি করবে, আরো রঙিন এবং বর্ণময় করে তুলবে, ঠিক সেরকমই বিশেষ করে এই শান্তিনিকেতন পৌষ মেলায় যেহেতু হালকা শীত, শীত হয়তো আর একটু পড়বে এই সপ্তাহে, আবহাওয়া দপ্তর থেকে সেটাই খবর, জাঁকিয়ে শীত পড়লে আরো কিন্তু জমজমাট এবং হাজার হাজার এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, দেশি বিদেশি প্রচুর পর্যটক ভিড় জমাবেন শান্তিনিকেতনের পৌষ মেলায়। মিলন ক্ষেত্র, মিলন উৎসবে কিন্তু পরিণত হয়ে উঠবে রবি ঠাকুরের কর্মভূমি, তার স্বাদের শান্তিনিকেতনের পৌষ মেলা। খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টাও কিন্তু একেবারেই কোনো রকম লঘু করছেন না বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরা দেখেছি বীরভূম জেলা পুলিশ সুপারের তরফ থেকে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা এখানে আমরা দেখতে পেলাম যে ম্যাপ, গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। এছাড়াও নিরাপত্তায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ড্রোন, সাদা পোশাকের পুলিশ, মানে নিরাপত্তার কঠোর চাদরে মুড়ে ফেলা হয়েছে শান্তিনিকেতন পৌষ মেলাকে সর্বাঙ্গীন ভাবে আরো রঙিন, আরো বর্ণময়, আরো সুন্দর শান্তিনিকেতন পৌষ মেলা চলতি বছর হয়ে উঠবে। সেটা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেটা কিন্তু বলা যেতেই পারে। মেলা একটি আনন্দের অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থাও দেখা হয়েছে প্রশাসনের তরফে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী শান্তিনিকেতন থেকে।